নোয়াখালীতে পল্লী চিকিৎসকের অবহেলার অভিযোগে শিশুর মৃত্যু। 5 ইনজেকশন আর 1 স্যালাইনের পরই নিভে যায় মাহির প্রাণ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নোয়াখালী সদর উপজেলার 9 নং কালাদ্রাপ ইউনিয়নের 4 নং ওয়ার্ড উত্তর সুল্লুকিয়া গ্রামে মাহি আক্তার নামে 6 বছর বয়সী এক শিশুর মৃত্যুকে ঘিরে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত এক পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসা ও অবহেলায় মাহির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। নিহত মাহি আক্তার উত্তর সুল্লুকিয়া গ্রামের ইনায়েতুল্লাহ ভুইয়া বাড়ির মোহাম্মদ আব্দুল করিমের মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, প্রায় 5 দিন আগে মাহির প্রচণ্ড জ্বর দেখা দেয়। পরে তার বাবা মা স্থানীয় করমমুল্লা মেডিকেল হল নামের একটি ফার্মেসিতে পল্লী চিকিৎসক সিরাজুল ইসলামের কাছে নিয়ে যান। শিশুটিকে দেখে সিরাজুল ইসলাম জানান মাহির সম্ভবত হাম হয়েছে। এ সময় মাহির বাবা তাকে হাসপাতালে নেওয়ার কথা বললে তিনি আশ্বস্ত করে বলেন, কোনো সমস্যা নেই, চিকিৎসা আমি করতে পারব। পল্লী চিকিৎসকের কথায় ভরসা পেয়ে মাহির পরিবার স্থানীয়ভাবেই চিকিৎসা চালিয়ে যান। সিরাজুল ইসলাম বিভিন্ন ওষুধ দেন এবং প্রতিদিন সকাল বিকেল মাহিকে তার ফার্মেসিতে নিয়ে আসতে বলেন। অভিযোগ রয়েছে, বুধবার রাতে মাহির শারীরিক অবস্থার আরও অবনতি হলে তার বাবা আব্দুল করিম বিষয়টি সিরাজুল ইসলামকে জানান। তখন তিনি সকালে ফার্মেসিতে নিয়ে আসতে বলেন। পরদিন সকালে মাহিকে ফার্মেসিতে নেওয়া হলে সিরাজ নিজে শিশুটিকে না দেখেই সেখানে থাকা কর্মচারীকে মুঠোফোনে নির্দেশ দেন মাহির শরীরে 5টি ইনজেকশন ও 1টি স্যালাইন পুশ করতে। পরিবারের দাবি, নির্দেশ অনুযায়ী ফার্মেসির কর্মচারী শিশুটির শরীরে একের পর এক 5টি ইনজেকশন ও 1টি স্যালাইন পুশ করেন। এরপর মাহিকে বাড়িতে নিয়ে যেতে বলা হয়। বাড়িতে নেওয়ার কিছুক্ষণ পরই মাহির শরীরে তীব্র জ্বালা পড়া শুরু হয়। পরিবারের সদস্যদের ভাষ্য, যন্ত্রণায় ছটফট করতে থাকে মাহি। এক পর্যায়ে কান্নারত অবস্থায় প্রস্রাব পায়খানা করে অচেতন হয়ে পড়ে সে। পরে তার অবস্থার অবনতি দেখে দ্রুত নোয়াখালী 250 শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলে পথেই মাহির মৃত্যু হয়। তো দেখি অবস্থা বেশি খারাপ লাগে যেন, তখন ডাক্তারে ফোন করছি আর উনি আঙ্গরে মানে বুঝতেছে কয় এই রোগের ট্রিটমেন্টে একটু দেরি হয়, এটার আরে দেরি হয়। এটার পরে আমরা আসলে ওনারা ফোন দিবার আরে আমি চলে যাইবার আরে আঙ্গুর ডিসিশন হইলে আমরা সকালে একটা সিদ্ধান্ত নেবো দিন নেওয়ার জন্যে। সকালে আবার ওই ডাক্তারের কাছে এনেছি, ডাক্তার ছিল না। ডাক্তারের মনে হয় এরা চেম্বারে থায় আর কি, ওই লোকের আতায় ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে। ইঞ্জেকশন দেওয়ার পরে ওই অ্যাকশন শুরু হয়েছে। ওই অ্যাকশনের উপরে মানে উলুটফাল যায় অবস্থা। বাড়িতে আসে, বাড়িতে আইবার ওরে আমারে ফোন করছি, এই অবস্থা আর টাকা দিয়ে চলিয়ে আসে দিলে হত দিয়েছে। এই হতে যেন হসপিটাল নিবার অল্প আগে মানে মনে হয় যত সময় মারা গেছে, হাসপাতাল নিচে আর কয় না, রুগীতে সারিয়ে গেছে। এই ঘটনায় অভিযুক্ত পল্লী চিকিৎসক সিরাজুল ইসলামের বক্তব্য জানতে তার দোকানে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। কিছুক্ষণ পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এদিকে ফুটফুটে শিশু মাহির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আত্মীয় স্বজন ও স্থানীয়দের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। পরে রাতেই জানাজা শেষে বাড়ির দরজার পাশে মাহির দাফন সম্পন্ন হয়। সারা বছর কষ্ট না করি জমানিকে লইয়া গো, বাজারের কালে বুঝি সবাই ভুলে গেছ। কত কষ্ট করে